জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সেখানে ৭১ টিভির যে ভাইয়েরা এসেছেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থাকবে। আমি যেখানে এখানে দাঁড়িয়েছি আমার ব্যানারে দেওয়া আছে, বিচার বিভাগের একজন কর্মকর্তা বলেছেন যে পুলিশের উপর জনগণের আস্থা নেই। এই কথাটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আমার মূল বিষয়। আমি বলতে চাচ্ছি বিচার বিভাগের যারা সিনিয়র অথরিটি আছেন আপনাদের মাঝে আমি এই বিষয়টি উপস্থাপন করছি যে এই বিষয়টি আপনারা দ্রুত খতিয়ে দেখে এটি একটি সংশোধনী বার্তা দেওয়ার জন্য। কারণ হচ্ছে এই ভিডিও বার্তার মাধ্যমে সাধারণ জনগণ পুলিশ বাহিনীর উপর আস্থা ক্ষুণ্ণ হচ্ছে, অনাস্থার সৃষ্টি হচ্ছে। আর যেহেতু বাংলাদেশ পুলিশ আমাদের জানমাল নিরাপত্তার জন্য সর্বোচ্চ ভূমিকা ইতিপূর্বেও রেখেছে, এখনও রাখছে, আগামীতেও রাখবে। এই মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই বক্তব্যের ফলে এটি একটা বিরূপ মন্তব্যের জন্য কাজ করছে, সেই কাজে অদূর ভবিষ্যতে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি ওনাকে এই মেসেজটি জানাতে চাচ্ছি যে উনি যাতে অনতি বিলম্বে এই যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন, কোনো ব্যক্তির দায় কোনো বাহিনীকে দেওয়া সম্ভব না, কোনো ব্যক্তির দায় কোনো বাহিনীকে দেওয়া যাবে না। কোনো ব্যক্তি ভুল করতে পারেন, কিন্তু ব্যক্তির জন্য পুরো পুলিশ বাহিনীকে যে আপনাদের উপর জনগণের আস্থা নেই, এই কথাটি খুবই বাজে হয়েছে। এই কথাটি উড্ড করা এবং সংশোধন করা, এটা হচ্ছে আমার মূল চাওয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে এখানে কেন দাঁড়িয়েছি সেটা আমি ব্যানারে দেওয়া আছে। একজন প্রশাসনিক কর্মকর্তা বিসিএস ক্যাডার, উনি হচ্ছেন আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি বলছি যে ওনার কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, ওনার কাজকে আমি সাধুবাদ জানাই, কিন্তু ওনার এই কথার সাথে আমার দ্বিমত আছে। পুলিশের উপর জনগণের আস্থা নেই, এই কথার সাথে আমার দ্বিমত আছে। আমি এই কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পুলিশবিহীন একটি রাত আমরা ভাবতে পারি, তাহলে একজন বিচার বিভাগের একজন কর্মকর্তা যে কথাটি বলেছেন যে পুলিশের উপর জনগণের আস্থা নেই, এই কথার দ্বারা এই বিরূপ মন্তব্যের ফলে স্পষ্ট প্রতিমান হয় যে সাধারণ জনগণের সাথে এই কথার জন্য একটি অনাস্থার সৃষ্টি হয়, আস্থা ক্ষুণ্ণ হয়, এবং সেটা অদূর ভবিষ্যতে আমাদের জন্য একটি বিপর্যয় ডেকে আনতে পারে। আমি মেসেজটি পৌঁছাচ্ছি, এই কথাটির সংশোধন চাচ্ছি। আমি এই কথাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর কারণ হচ্ছে, আমি একটু আগেও আপনাদেরকে ব্যাখ্যা করেছি। কারণ আমি আমার নিজের একটা অভিজ্ঞতা যদি আপনাদেরকে বলি, যে আমি 2 বছর আগে আমি নিজে বরিশাল হাইওয়ে যাওয়ার পথে এক জায়গায় আমি বিপদে পড়েছি রাত্রে 3টা বাজে। কিন্তু সেখানে আমি আল্লাহর পরে বাবা মারও আগে কিন্তু আমি পুলিশকে স্মরণ করেছি। ভাই, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি বিপদে পড়ার পরে আমি কিন্তু আল্লাহর পরে বাবা মার আগেও আমি পুলিশ বাহিনীকে স্মরণ করেছি। ওই নিকটস্থ হাইওয়ে থানাকে আমি খুব এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাকে হেল্প করুন। তখনই কিন্তু বাংলাদেশ পুলিশ আমার পাশে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশ পুলিশের সদস্যকে যখন আমি আমার পাশে দেখেছি, তখনই কিন্তু আমার মানে আমি ফিরে এসেছি। আমার মধ্যে যে ভয় ছিল সেই ভয়টা কেটে গিয়েছে। আমি রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে, রাষ্ট্রের একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।